নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন নির্বাচনী গণসংযোগ করেছেন কাঁচপুরে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে। বিস্তারিত জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ কাউসার পাটোয়ারি। মঙ্গলবার বিকালে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অনুষ্ঠিত হয় বিএনপির নির্বাচনী গণসংযোগ। এ সময় দলীয় নেতাকর্মীদের ঢল নামে সেখানে। গণসংযোগে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ স্বৈরাচার বিরোধী আন্দোলনের বিজয়ী দলে পরিণত হয়েছে। দেশবাসী এখন বিএনপির দিকেই তাকিয়ে আছে। তিনি বলেন, সোনারগাঁও এবং সিদ্ধিগঞ্জ থানার নেতাকর্মীরা পারস্পরিক সম্পর্ক জোরদার করে নতুন পরিকল্পনায় দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। গিয়াসউদ্দিন বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের পর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়ে বিএনপি ঐতিহাসিক বিজয় সূচিত করেছে। তিনি অভিযোগ করেন, গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার। তিনি দাবি করেন, ২০২৪ সালের পরাজিত ও পালাতক স্বৈরাচার এবং কিছু বিদেশি শক্তি ষড়যন্ত্র করছে নির্বাচন ব্যাহত করার জন্য। এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার আহ্বান জানান মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি আহ্বান জানান, সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের জনগণ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণসংযোগে উপস্থিত ছিলেন সোনারগাঁও থানা যুবদলের আহ্বায়ক শহীদুর রহমান স্বপন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, সননমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের কাঁচপুরে এই গণসংযোগকে ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।